সকালটা যতটা সুন্দর, বিকালটা তারও চেয়ে অনেক বেশি সুন্দর। আল্লাহ সৃষ্টি কত সুন্দর। সূর্য উঠে যখন তখন হলো সকাল, সূর্য ডুবে যখন তখন হলো বিকাল। আল্লাহর প্রত্যেকটা জিনিসই সুন্দর, যেটা আমরা কখনো তারিফ করে শেষ করতে পারবো না। আজকে বিকালে যখন আকাশ দেখছিলাম, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। সেটা হলো আমাদের কলেজ লাইফটাকে খুব বেশি একটা মিস করছি। পুরনো দিনের স্মৃতি, পুরনো মানুষ, সেই বান্ধবীরা তো কখনো পুরাতন হয় না, তারা সব সময় নতুনের মতো। আর সবাই তো সবার মতো করে ব্যস্ত, কারোর সাথে মান অভিমানে দূরত্ব, কেউ বা তার সংসার নিয়ে ব্যস্ত, কেউ বা অনেক দূরে। কেন ওদেরকে আজকে মনে পড়েছে জানেন? আজকের এই ভেলপুরিটা বাসায় নিয়ে আসার পর ওদেরকে অনেক বেশি মিস করেছি। কিছু কিছু সময় এমন হতো, আমরা ভেলপুরি বা পানিপুরি অথবা ফুচকা, সবচেয়ে বেশি মজাদার হতো সিঙ্গাপুর মার্কেট আর না হলে সেন্টার প্লাজার নিচে একটা ফুচকার দোকান ছিল। ওই ফুচকার দোকানের ফুচকাগুলো খেতে আমাদের অনেক বেশি ভালো লাগতো। বিশ্বাস করেন, চাইলে কিন্তু এই সময়গুলো আপনি আর কখনো ফিরে পাবেন না, চাইলে আপনি এই দিনগুলোকে ফিরিয়েও আনতে পারবেন না। স্মৃতিগুলো আসলে থেকে যায়, কিন্তু সময়গুলো হারিয়ে যায়। ভেলপুরিগুলো যখন খাচ্ছিলাম তখন হঠাৎ করে ওদেরকে মনে পড়ে গেল। আমরা সব সময় কোচিংয়ের পরে এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করতাম। আমিও অনেক বেশি পছন্দ করতাম, এগুলো সব সময়ই খেতাম। ফুচকা এত মজা হয় আমি আগে কখনোই জানতাম না। আমি একদিন আমার কাজিনকে নিয়ে হঠাৎ করে সেন্টার প্লাজার নিচে এই ফুচকার দোকানে খেতে গেলাম। তখন ও আমাকে বলল, এই ফুচকাগুলো অসাধারণ মজা, তুই খেয়ে দেখ, তোর ভালো লাগবে। সেই থেকে ওর থেকে শেখা এই ভালো লাগা ফুচকাটা খাওয়ার পর থেকে আমার কাছে ফুচকা এখনও অনেক ভালো লাগে। আর কিছু কিছু জিনিস দেখবেন, কিছু কিছু স্মৃতি মনে করিয়ে দিবে আপনার সেই পুরনো দিনগুলোকে। আজকে যখন এই ফুচকাগুলো খাচ্ছিলাম তখন এগুলো মনে করিয়ে দিচ্ছিল সেই ফ্রেন্ডদেরকে, পুরনো সেই বন্ধুদেরকে মনে করে দিচ্ছে। আসলে দেখবেন, ফ্রেন্ডদের সাথে আপনি টঙের দোকানে চা খেতে অনেক ভালো লাগবে, ফুচকার দোকানে ফুচকা খেতে ভালো লাগবে। এইসব মজার জিনিসগুলো আসলে এখন চাইলে কিন্তু আর আমরা ফিরিয়ে আনতে পারবো না। বন্ধুত্ব কাছাকাছি, দূরত্বহীন পাশাপাশি। বন্ধুরা যতই দূরে থাকুক না কেন, সবসময় কিন্তু কাছেই থাকে। আর বন্ধু বান্ধবী সবসময় কিন্তু আপন থাকে, এটাই সত্য। কিন্তু বন্ধুরা কখনো পুরাতন হয় না, আবার বন্ধুরা কখনো হারিয়েও যায় না। ওরা কিন্তু সবসময় একটা ডায়েরিতে থাকেই থাকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।